12 জুন শেষ রাতে ইসরায়েল ইরানের উপরে যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র নিয়ে যে হামলা শুরু করেছিল, সেই হামলার আজ 10ম দিন। ইতিমধ্যে ইরানও পাল্টা হামলা করেছে ইসরায়েলের উপরে, আর গত 10 দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। মহাদেশীয় যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেটা ব্যবহার হচ্ছে ইরানের পক্ষ থেকে, আর ইসরায়েলের পক্ষ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং ঠিক আধুনিকতম মিসাইল দিয়ে এই হামলা চালানো হচ্ছে। যেহেতু এই হামলার জন্য ইরান প্রস্তুতি ছিল না এবং তারা বিশ্বাসই করেনি আজকের এই সময় এসে একটি দেশ আরেকটি দেশের উপরে হামলা করতে পারে, খুবই সঙ্গত কারণেই তাদের ক্ষয়ক্ষতির মাত্রাটা অনেক বেশি। ইসরায়েল প্রথম দিনেই ইরানের বিভিন্ন সামরিক যে স্থাপনা, বিমানবন্দর, রাষ্ট্রীয় ভবনসমূহ এবং বিশেষ করে সামরিক ছাউনি এবং পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোকে লক্ষ্য করেই সেই হামলা চালানো হয়েছিল। প্রত্যুত্তরে ইরানও ইসরায়েলের উপরে হামলা করেছে। ইসরায়েল তার প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর সবথেকে আধুনিকতম প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে দাবি করে এবং সে দাবি করে তার যে আয়রন ডোম আছে সেটা ভেদ করে কোনো মিসাইল তার দেশে প্রবেশ করবে না। কিন্তু ইরান ইতিমধ্যেই ইসরায়েলের সেই দাবিকে নস্যাৎ করেছে এবং ইসরায়েলের বিভিন্ন শহরে এবং বিশেষ করে তাদের তেল শোধনাগার এবং যে আন্তর্জাতিক নৌবন্দর সেখানে কিন্তু ঠিকই ইরান হামলা করেছে। ইরানের হামলা তুলনামূলকভাবে সংখ্যার বিচারে কম, কিন্তু ইসরায়েলের দম্ভ ভাঙার ক্ষেত্রে এটা কিন্তু একবার যথাযথ। দুদেশের ক্ষয়ক্ষতির বিবেচনা করলে, প্রাণহানির কথা যদি বিবেচনা করি, তাহলে ইরানের প্রাণহানির সংখ্যা অনেক বেশি। প্রথম দিনেই ইসরায়েল ইরানের 9 জন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে, 2টি প্রধান সেনাবাহিনীর প্রধানদেরকে হত্যা করেছে, অনেক কমান্ডোকে হত্যা করেছে, অনেক নির্বিচার সাধারণ মানুষকে হত্যা করেছে। এই জঘন্যতম হত্যাকাণ্ডের সারা বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। গতকাল 20 জুন এই হামলা, পাল্টা হামলার 9ম দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সভা করেছিল। সেই জরুরি সভাতে ইসরায়েলের এবং ইরানের যে রাষ্ট্রদূত, জাতিসংঘের প্রতিনিধি, তারা পরস্পরের বক্তব্য উপস্থাপনের পাশাপাশি বক্তব্য খণ্ডন করেছেন এবং উত্তক্ত বাক্য বিনিময় হয়েছে। ইসরায়েল নির্লজ্জের মতো এই হামলার দায় ইরানের উপরে ফেলবার চেষ্টা করেছে। তারা বলতে চাইছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, আমার দেশের জন্যে সেটা উদ্বেগের, তাই আমরা হামলা করেছি। প্রত্যুত্তরে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ইসরায়েলের এই দাবিকে খণ্ডন করেছেন। রাশিয়ার রাষ্ট্রদূত তিনি স্পষ্টভাবে বলেছেন পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মান, তারা ইচ্ছাকৃতভাবে একেবারে নেহাতি খামখেয়ালির বসে অস্ত্র পরীক্ষা করবার জন্যেই এই হামলা পরিচালনা করেছে ইসরায়েলকে দিয়ে এবং তারা সমর্থন করছে। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ, এটা কখনোভাবেই কাম্য নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি দাবি করলেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে, কিন্তু ইতিমধ্যে পারমাণবিক শক্তি কমিশন, যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তারা বলছেন যে ইরান তার পারমাণবিক গবেষণা কেন্দ্রে পারমাণবিক জ্বালানি উন্নয়ন ঘটাচ্ছে
কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত পারমাণবিক অস্ত্র বানাচ্ছেন তার কোনো রকম প্রমাণ নেই। এর জবাবে ট্রাম্প বলছে তাহলে আমাদের গোয়েন্দা সংস্থা নিশ্চয়ই ভুল করেছে। কি নির্লজ্জ একটি সত্য। আপনাদের মনে থাকবার কথা, 1 দশক আগে মধ্যপ্রাচ্যের আরেকটি সমৃদ্ধ দেশ ইরাকে কিন্তু এই মার্কিন বাহিনী শান্তি প্রতিষ্ঠার নাম করে বোমা হামলা করেছিল। সে সময় তারা বলেছিল যে সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে, মারণাস্ত্র আছে। এই পারমাণবিক অস্ত্র তথা মারণাস্ত্র ধ্বংস করবার কথা বলে ইরানের উপরে হাজার হাজার টন বোমা ফেলেছিল, নির্বিচারে নারী শিশুকে হত্যা করেছিল। তারপর যুদ্ধ শেষে তারা আজকের মতো ঠিক একই ধরনের একটি নির্লজ্জ সত্য স্বীকার করলো যে আমাদের তদন্ত বোধহয় ভুল ছিল, আমাদের গোয়েন্দা সংস্থার রিপোর্ট বোধহয় ভুল ছিল।